দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মায়া করে দয়া করে আমাদেরকে অনেকগুলো নিয়ামত দিয়েছে। আমাদের যতগুলো নিয়ামত এটা আমাদের উপর তার করুণা, তার দয়া। তিনি আমাদেরকে সুস্থ রাখেন, এটাও আল্লাহ রাব্বুল আলামিনের দয়া। মাঝে মাঝে অসুস্থতা দিয়ে পরীক্ষা করেন, সেটাও আল্লাহ রাব্বুল আলামিনের দয়া। আমিও কয়েকদিন যাবত অসুস্থ আছি। যাই হোক, সুস্থতা অসুস্থতা এটা আল্লাহ রাব্বুল আলামিনের দয়া। অনেকে মনে করতে পারেন যে অসুস্থতা কেমনে দয়া হলো। এই অসুস্থতা আসলে আপনার যে সুস্থতা কত বড় নিয়ামত ছিল এই জিনিসটা স্মরণ হয়। অসুস্থতা আসলে বোঝা যায় যে সুস্থ থাকতে আপনি কত কিছু করতে সক্ষম ছিলেন, আল্লাহর কত নিয়ামত আপনার উপর ছিল। এই অসুস্থতা আসার পর কি বোঝা যায়। আপনি হাঁটতে পারছেন, আপনার মাথায় নাই যে আপনার হাঁটা, চলতে পারা, হাঁটতে পারা, ফেরা এগুলো আপনার আল্লাহর পক্ষ থেকে আপনার উপর নিয়ামত। কিন্তু যদি আপনি ঘরের বেডে শায়িত হয়ে যান, হাসপাতালের বেডে ভর্তি হয়ে যান, তাহলে আপনি বুঝবেন যে আসলে এতদিন আল্লাহ আমার উপর অনেক দয়া করেছে। এজন্য সুস্থতা যেমন আল্লাহ তাআলার নিয়ামত, অসুস্থতাও আল্লাহ তাআলার নিয়ামত। আমরা দোয়া করব, আল্লাহ সুস্থতাও আপনার নিয়ামত, অসুস্থতাও আপনার নিয়ামত, কিন্তু আমরা তো আপনার দুর্বল বান্দা, আমাদের অসুস্থতার নিয়ামতকে আপনি সুস্থতার নিয়ামত দ্বারা পরিবর্তন করে দিন। বলেন আমিন।